তো আজকে কাগজ দিয়ে খুবই সহজভাবে প্রজাপতি বানানো দেখাবো। তো ফার্স্টে তোমাদের একটা জিনিস দেখাই আমি। বলো বন্ধুরা, এটা কি কোনো হাতের লেখা? এটা কি তোমরা বোঝো? অবশ্যই কমেন্টে বলবে এটা কীরকম হাতের লেখা। আমি ভাই বুঝতে আসি না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরা যদি বোঝো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। তো আর ফালতু পেশাল না পড়তে চলো রেসিপি দেখা যাক। তো এই পৃষ্ঠারই অপর সাইডে সাদা ছিল, ওইটা দিয়ে এখন আমি প্রজাপতি বানাবো। এটা আমার ফালাইতে ইচ্ছা করছে না, কারণ সাদা পৃষ্ঠা তো। তো আর ফালতু পেশাল না পড়তে এই মধ্যখান দিয়ে কতটুকু কাটতে নেবো। তো হেই একবার বন্ধুরা কাটা হইয়া গেলে তারপরে কাগজটা কোনা করে নিব চৌকোনাচে বানানোর জন্য। এরকম করে নিলে সোজা হবে, এরকম করে দুইটা কাটতে নিব। তো এরকম করে কোনা কোনা করে ভাঁজ করে নেব, 3 কোনা দিয়ে ভাঁজ করে নেব। তো আমি কিন্তু রঙিন পেপার দিয়ে করতে পারতাম, এই সাদা কাগজগুলো ফালানো যাবে, এর জন্য ভাবছি এগুলো দিয়ে বানালে তো ভালো লাগবে, দেওয়ালে যে কোনো জায়গায় রাখলেই ভালো লাগবে। তো এর জন্যই সাদা পেপার দিয়ে বানাইতেছি, তোমরা রঙিন পেপার দিয়ে বানালে আরও সুন্দর হবে। তো কথা বলতে বলতে কাজটা অনেকটা এগিয়ে গেছে। এখন ভাঁজ করে নিয়ে তোমরা দেখেইছো কীরকম করে বানিয়েছি। ভাঁজ করে নিয়ে তারপর গোল রাউন্ড করে কেটে নিব। তো কাটার পরে এখন এটা একটু যে পাট করে নিয়েছি, এটা এখন ভাঁজ করে নিব 2 সাইড দিয়ে। খুবই সহজ প্রজাপতিটা বানানো, তোমরা নিশ্চয়ই ভিডিওতে সোশ্যাল মিডিয়াতে দেখছো অবশ্যই। খুবই সহজ। তারপর এখান থেকে মধ্যখান থেকে একটু ভাঁজ করে নেবে, এই যে সুন্দর কিউট প্রজাপতি রেডি হয়ে গেল। তো এই যে আরও আরও অনেকগুলো আমি বানিয়ে রাখছিলাম কিউট কিউট প্রজাপতি, এগুলো দেওয়ালে লাগাবো এখন। সেটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আমি পরবর্তীতে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে। পেট্রোল হাফিজ।